এই হচ্ছে উড়িষ্যা ট্যুরিজমের আজকের আমাদের সাইড সিনের বাস। প্যাসেঞ্জারকে বলছে নামিয়ে নেমে মানে ওদের গায়ের জোরে বেশি, মানে আমরা পুরীতে এসে ওদের কাছে হেনস্থা হচ্ছি। বাসের এই সিটগুলো কিন্তু এরকম পুশব্যাক হয়, মনটা শান্তি হয়ে যায় এরকম মন্দিরে আসলে। মন্দিরের ভেতর প্রবেশ না করেও এমন একটা জায়গা আছে যেখানে আসলে আপনারা পুরো মন্দিরটা বাইরে থেকেই দেখতে পাবেন। দেখুন কত সুন্দর জায়গা, আর গুহাগুলো তৈরি করা হয়েছে এত সুন্দরভাবে, দারুণ লাগছে, দারুণ সুন্দর। প্রবেশ করে গেলাম নন্দনকানন চিড়িয়াখানায়। এই মন্দিরটা সূর্য দেবতাকে উৎসর্গ করা হয়েছিল, কিন্তু এই মন্দিরে কোনোদিনই এখনো পর্যন্ত পুজো পাঠ হয়নি। এই নদীতে দেখছি অনেক বোট দাঁড়িয়ে আছে, এখানে বোটিং করা হয়। সুপ্রভাত বন্ধুরা, আজকে 28শে নভেম্বর আর এখন সময় হলো সকাল 5:20 আর আমি রয়েছি পুরীর একটা হোটেলে, হোটেল নিউ মুন ইন। গতকালকে পুরীতে এসেছি আর এই হোটেলে এসে উঠেছি। আজকে রয়েছে আমাদের ভুবনেশ্বর কোনারক সাইট সিন। আগের ভিডিওতে দেখেছেন কালকে আমরা অলরেডি টিকিট বুক করে রেখেছি। তো আমরা দুজন আজকে এখন এই হোটেল থেকে বেরিয়ে পড়বো পান্থনিবাস। তো এখন বেরিয়ে পড়লাম পান্থনিবাসের উদ্দেশ্যে। আর এই হচ্ছে হোটেলের রিসেপশন, আমাদের হোটেল নিউ মুন ইন। আমরা এখন বেরিয়ে পড়লাম হোটেল থেকে, সোজা চলে যাবো এখান থেকে পান্থনিবাস। টাইম হাতে বেশি নেই, চা খেয়ে নিই। দুটো চা দিয়ে তো। ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর সকাল সকাল এক কাপ চা। চা খেয়ে একটা অটো ধরে আমরা রওনা দিলাম পান্থনিবাসের উদ্দেশ্যে। সকাল 5:56 আমরা এসে পৌঁছে গেলাম পান্থনিবাসে। এখান থেকে সমস্ত বাস ছাড়বে। অনেক যাত্রী দেখছি অলরেডি এসে উপস্থিত। বাসের টাইম রয়েছে 6:30। এখন আধ ঘন্টা আমরা ওয়েট করব, তারপরে বাস আসলে বাসে উঠে আমরা রওনা দেব আজকের সাইট সিনের জন্য। তবে পুরীর অটো এবং টোটো চালকদের বিরুদ্ধে অভিযোগ ছিল অনেকেরই। স্বর্গদ্বারে একজন মানে আপনার ওই হোটেল সিগাল থেকে যখন আমরা আসছি, ঠিক আছে, সামনে একজন ওদের নাকি অটো স্ট্যান্ড আছে, সেই অটো স্ট্যান্ডের সামনে এক ভদ্রলোক, আমরা যখন রানিং মানে জিজ্ঞেস করলাম যে আপনাদের ভাড়া কত, উনি বলছেন 100 থেকে 150 চার্জ। এবারে ওখান থেকে যখন আমরা উঠছি তা আমরা বলছি না, আমরা 100 থেকে 150-র মতো যাবো না। তা সেখানে আমরা কি করলাম, অটোওয়ালা দাঁড় করালাম। সেখানে ওনাকে বললাম যে কত টাকা যাবেন ভাই, মানে দাদা, তখন বলছে 80 টাকা। তা উনি আবার কি করছেন, দাদাগিরি করে বলছে এই নামো নামো, প্যাসেঞ্জারকে বলছে নামিয়ে নেমে মানে ওদের গায়ের জোরে বেশি, মানে আমরা পুরীতে এসে ওদের কাছে হেনস্থা হচ্ছি, মানে অটোওয়ালাদের কাছে, যে ওরা কিরকম ধরনের মেন্টালিটি নিয়ে বাস করে এখনকার দিনে, যে ওরা রাস্তা মেপে দিচ্ছে কে কার সাথে যাবে না যাবে, ওরা দাদাগিরি করছে। এখান থেকে এখানে আসতে কতটুকু লাগে, 20 টাকা করে আমরা সামান্য এদিক থেকে ওদিকে যাই না কেন, 20 টাকার মধ্যে হয়ে যায়। তা ওরা সেখানে 10 টাকা নেবে, 30 টাকা নেবে, সেখানে ভাড়া 100-150 টাকা, এটা কোনো মানে হয়? কিন্তু এইরকম সমস্যার সম্মুখীন আমাদের হতে হচ্ছে। এখানে সবাই আছে, সবারই একই কথা যে এরকম রিজার্ভ করতে হচ্ছে। কোনো রেট চার্ট নেই, 20 টাকা 25 টাকা ভাড়ার কোনো ব্যাপার নেই, গাড়িতে উঠলে 100 টাকা চার্জ। এগুলো কিন্তু উড়িষ্যা ট্যুরিজমের দেখা উচিত। যদি কর্তৃপক্ষ দেখে থাকেন ভিডিওটা, অবশ্যই ব্যাপারগুলোকে একটু দেখবেন। এখানকার অটো আর টোটো সার্ভিসের যে একটা ভাড়ার চার্ট, এগুলোকে কিন্তু অবশ্যই ঠিক করা উচিত, না হলে আমরা যারা বেড়াতে আসছি তাদের ক্ষেত্রে কিন্তু এগুলো খুবই সমস্যাজনক। এরপর একে একে বাসগুলো এসে হাজির হলো পান্থনিবাসে। আমাদের বাসের গাইড প্রত্যেকের টিকিট চেক করে বাসে তুলে নিলেন। তো যিনি গাইড আছেন ওনাকে টিকিট দেখালাম, টিকিট দেখিয়ে এবার আমরা আমাদের বাসে উঠছি। এই হচ্ছে উড়িষ্যা ট্যুরিজমের আজকের আমাদের সাইড সিনের বাস। এই বাস আমাদের নিয়ে যাবে আজকে পুরো ভুবনেশ্বর কোনারক নন্দনকানন, সম্পূর্ণ সাইট সিন করবো আজকে আমরা এই বাসে করে। বাসে উঠে দেখি যে যার সিটে অলরেডি বসে গিয়েছে। এই বাসের সিট অ্যারেঞ্জমেন্ট ছিল 2x2। কালকে যখন টিকিট কাটি তখনই সিট নাম্বার দিয়ে দিয়েছে আমাদের, তো আমরা সেই সিট নাম্বারে বসে যাবো এখন। এদিকে দুজন, এদিকে দুজন বসার জায়গা। এই হচ্ছে আমাদের সিট 37-38। তো বাসের পেছন দিকে এরকম কিছুটা স্পেস রয়েছে, এখানে আপনারা লাগেজ নিয়ে আসলেও রাখতে পারবেন। এখানে দেখছি একটা ডাস্টবিন দিয়েছে, আর এই যে এমার্জেন্সি গেট এটা। সময় সকাল 6:32। পান্থনিবাস থেকে রওনা দিল আমাদের বাস। आप सभी मेहमानों को आज स्वर्ण त्रिभुज परिक्रमा पर हार्दिक स्वागत करता हूं। ये सफर टोटल 237 किलोमीटर का आज का टोटल सफर है। 237 किलोमीटर का आज का टोटल प्रोग्राम है। इसमें आप लोग तीनों डिस्ट्रिक्ट परिभ्रमण करेंगे, पुरी, खुर्दा और कटक। গাড়ি ছাড়ার পর গাইড বাসের সকলকে ট্যুর সংক্রান্ত সমস্ত বিষয় বুঝিয়ে বলে দিলেন। আমরা আজকের এই ট্যুরে 237 কিলোমিটার টোটাল কভার করব। এর মধ্যে রয়েছে 9টি দেখার জায়গা, সেই জায়গাগুলো আমরা দেখব। আর প্রথমে আমরা যাব ধৌলিগিরি। ধৌলিগিরি যাওয়ার আগে এই বাস
কোনো একটা জায়গায় দাঁড়াবে যেখানে আমরা সকালের ব্রেকফাস্টটা সেরে নেব। আমরা যে জায়গাগুলো দেখব তার মধ্যে কিছু কিছু জায়গায় টিকিট লাগবে, যে টিকিটগুলো সেখানে গিয়ে লাইন দিয়ে কাটতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে। সেজন্য গাইড বলল যে তার কাছে টাকা দিয়ে দিলে, অনলাইন হোক বা অফলাইন, তার কাছে টাকা দিয়ে দিলে উনি টিকিটের ব্যবস্থা করে দেবেন, আমাদের সেখানে গিয়ে আর লাইন দিতে হবে না। এটা কিন্তু একটা ভালো সুবিধা রয়েছে, কারণ এমনিতে সময় কম, আবার যদি টিকিট কাউন্টারে লাইন দিতে হয় সেক্ষেত্রে অনেকটা সময় নষ্ট হয়। বাসের এই সিটগুলো কিন্তু এরকম পুশব্যাক হয়, তো আরামে বসে যাওয়া যাবে, জার্নিটা করা যাবে। তাছাড়াও রয়েছে দেখলাম একটা চার্জিং পয়েন্ট, যেটা খুবই গুরুত্বপূর্ণ। তো একদম সিটের পাশেই রয়েছে চার্জিং পয়েন্ট, তো চার্জ নিয়ে কোনো সমস্যা হবে না। এই যেখানে আছে, এখানে এই যে ঠিক এই জায়গাটায় রয়েছে দুটো চার্জিং পয়েন্ট, সমস্ত কিছু সুবিধা রয়েছে এই বাসে। তো বাস এখানে দাঁড়ালো, এখানে এখন সবাই ব্রেকফাস্ট করবে, এরকম একটা দোকানে দাঁড়িয়েছে। আমরা ব্রেকফাস্টটা সেরে নেব, কারণ এরপরে আর ব্রেকফাস্ট করার মতো কোনো জায়গা থাকবে না, কোনো সময়ও থাকবে না। এই দোকানে পাওয়া যাচ্ছিল ইডলি, ধোসা, পুরি, যেগুলোর দাম ছিল 50 টাকা প্লেট। আমরা নিয়েছিলাম ইডলি, আমাদের দিয়েছিল 4টে ইডলি, সঙ্গে সাম্বার আর তরকারি, দাম নিয়েছিল 50 টাকা। তো সকাল সকাল ইডলি দিয়ে ব্রেকফাস্ট, গরম গরম। ব্রেকফাস্ট করে আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম গন্তব্য ধওলগিরি। আমাদের বাস থেকে এখানে নামিয়ে দিল, এবার এইখানে আমরা ছোট গাড়িতে উঠবো। এরকম ট্র্যাভেলার গাড়ি রয়েছে, এই ট্র্যাভেলার গাড়ি করে আমরা উঠবো ধৌলি পাহাড়ে। ধৌলি পাহাড়ে যেহেতু বড় গাড়ি ওঠে না, তাই এখানে বড় গাড়ি থেকে নামিয়ে দিল, আর এখানে ছোট গাড়িতে উঠতে হবে। ছোট ট্র্যাভেলার গাড়ি করে আমাদের নিয়ে যাওয়া হবে ধৌলি পাহাড়ে, সেখানে আমরা ধৌলি শান্তি স্তূপাটা দেখব। আর এই ছোট গাড়ির জন্য কোনো ভাড়া দিতে হবে না, প্যাকেজের মধ্যে রয়েছে এটা। এটা হলো ধৌলিগিরি, এটা বিশ্ব শান্তি স্তূপ। অরিজিন নেম কলিঙ্গা ওয়ার্ল্ড পিস প্যাগোডা। উড়িষ্যার অতীত নাম আমাদের কলিঙ্গ ছিল একটা সময়। তো এইখানে বুদ্ধিজমের প্রচার আর প্রসার হয়েছিল। ওহ, দারুণ সুন্দর, সত্যি মনটা শান্তি হয়ে যায় এরকম মন্দিরে আসলে। জুতো খুলে উপরে উঠতে হবে। এই মন্দিরের চারিদিকে ভগবান বুদ্ধের 4 রকমের মূর্তি রয়েছে, সেগুলো এখন একটু ঘুরে ঘুরে দেখব। ভুবনেশ্বর থেকে 10 কিলোমিটার দূরে ধৌলি পাহাড়ের ওপর সাদা পাথরের তৈরি এই স্তূপটি ধৌলি শান্তি স্তূপা নামে পরিচিত। এই স্থানটি কলিঙ্গ যুদ্ধের সাক্ষী। সম্রাট অশোক এই যুদ্ধের ভয়াবহতা দেখে তিনি যুদ্ধ বন্ধ করে শান্তির পথ বেছে নেন। এরপর তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন এবং হিংসা ত্যাগ করে শান্তির পথ বেছে নিয়েছিলেন। এখানে রয়েছে দয়া নদী, আর দয়া নদীর পাশেই একটা সময় কলিঙ্গ যুদ্ধ হয়েছিল। এই বুদ্ধস্তূপের উপর থেকে দয়া নদীটা খুব সুন্দর দেখা যায়, আর এই দয়া নদীর পাশেই কিন্তু কলিঙ্গ যুদ্ধ হয়েছিল, আর এই উড়িষ্যার আগে নাম ছিল কলিঙ্গ। তো আমরা দেখে ফিরে আসলাম, আর এখানে পরপর গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে, এই গাড়ি করে আবার আমরা আমাদের বাসের কাছে চলে যাব। ধবলগিরি দেখে আমরা রওনা দিয়েছিলাম লিঙ্গরাজ মন্দিরের উদ্দেশ্যে। তো এবার আমরা পৌঁছে গেছি ভুবনেশ্বর, আর এখানে দর্শন করা হবে লিঙ্গরাজ মন্দির। বাস থেকে নেমেই এখানে পান্ডা আসবে, আপনারা যদি পুজো দিতে চান তা পান্ডার হাতে টাকা দিয়ে দেবেন, আর নামগোত্র বলে দিলে উনি পুজো দিয়ে আপনাকে আবার প্রসাদ দিয়ে দেবে। এই হচ্ছে লিঙ্গরাজ মন্দির। এখন সময় 8টা 40, আমাদেরকে এখানে 30 মিনিটের সময় দেওয়া হয়েছে। 30 মিনিটের মধ্যে দর্শন করে আবার গাড়ির কাছে যেতে হবে। 9টা 10-এ আবার এখান থেকে গাড়ি ছেড়ে যাবে। আর এই মন্দির দর্শন করার কিছু নিয়ম আছে, যেমন এখানে মোবাইল, ক্যামেরা, জুতো, হ্যান্ডব্যাগ এইগুলো কিন্তু নিয়ে এর ভেতরে প্রবেশ করা যাবে না। সেজন্য এখানে প্রবেশ করতে গেলে এগুলো আপনাদের বাসে রেখে আসতে হবে, অথবা এখানে কাউন্টারে জমা দিয়ে তারপরে ভেতরে গিয়ে দর্শন করতে পারেন। তো আমি তো ক্যামেরা নিয়ে চলে আসলাম, ক্যামেরা না নিয়ে আসলে কিন্তু আমি এখানে ব্লগ করতে পারবো না, যে কারণে আমি ক্যামেরা নিয়ে আসলাম। জানি না ক্যামেরা রেখে ঢোকা যাবে কিনা, সময় হবে কিনা। এখানে পুজোর সামগ্রী পেয়ে যাবেন আপনারা, ফুল, নারকেল, কলা, সমস্ত রকম জিনিস রয়েছে। মন্দিরের সামনে পুজোর সামগ্রী পাওয়া যাচ্ছে, এখান থেকে আপনারা এগুলো কিনে নিয়ে পুজো দিতে পারেন নিজেই। মন্দিরের ভেতর প্রবেশ না করেও এমন একটা জায়গা আছে এখানে, যেখানে আসলে আপনারা পুরো মন্দিরটা বাইরে থেকেই দেখতে পাবেন। তো আমি সেখানে চলে এসেছি, আর এখান থেকে কিন্তু লিঙ্গরাজ মন্দিরটা দারুণ সুন্দর দেখা যায়, মানে পুরো ভিউটা আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এই মন্দিরে যে শিবলিঙ্গ রয়েছে সেখানে শিব এবং বিষ্ণুর দুটো পূজাই কিন্তু একসঙ্গে হয়। এই ভারতবর্ষে একটাই জায়গা আছে যেখানে যে শিবলিঙ্গের মাথায় একসঙ্গে বেলপাতা এবং
তুলসী পাতা একসঙ্গে দেওয়া হয়, কারণ এখানে হচ্ছে অর্ধেক শিব আর অর্ধেক হচ্ছে বিষ্ণু। প্রচণ্ড গরম লাগছে এবারে, মানে 9টা পার হয়েছে আর গরমটাও পড়ছে। এবারে যাচ্ছে আমরা উদয়গিরি। উদয়গিরিতে কিছু গুহা রয়েছে আর কিছুটা সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়। তো আমরা এখন বাস থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছি, মিনিট 5 হাঁটতে হবে, তারপরে আমরা পৌঁছে যাব উদয়গিরি। উদয়গিরিতে প্রবেশ মূল্য 25 টাকা। টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে এখানে প্রবেশ করতে হয়। যেহেতু আমাদের টিকিটের টাকা আমরা আগে থেকেই গাইডের কাছে দিয়ে রেখেছিলাম, তাই এখানে আমাদের টিকিট কাটার জন্য লাইনে দাঁড়াতে হয়নি, সরাসরি আমরা প্রবেশ করে গিয়েছিলাম। এখানে একটু উপরে উঠতে হবে, তার জন্য এদিকে রয়েছে স্লোপ, এদিকে রয়েছে সিঁড়ি। আপনারা সিঁড়ি দিয়েও উপরে উঠতে পারেন, উপরে উঠলেই গুহাগুলো দেখতে পাবেন। যাদের সমস্যা আছে তারা এখানে স্লোপ দিয়েও উঠতে পারেন। উদয়গিরিতে যে গুহাগুলো আছে সেগুলোর কিন্তু প্রত্যেকটা নাম রয়েছে। এখানে পাথর কেটে এই জায়গাতে গুহাগুলো করা হয়েছে। প্রাচীনকালে, বহু প্রাচীনকালে এই গুহাগুলো তৈরি করা হয়েছে। আর এই প্রত্যেকটা গুহায় কিন্তু এক একটা মন্দির। এখানে এই গুহাগুলোতে পুজো করা হতো একটা সময়। ওঠার জায়গাটা দেখুন, এরকম পাথরের মধ্যে মধ্যে এরকম সিঁড়ি মতো রয়েছে, এখান দিয়ে উঠতে হচ্ছে। দেখুন কত সুন্দর জায়গা, আর গুহাগুলো তৈরি করা হয়েছে এত সুন্দরভাবে, দারুণ লাগছে, দারুণ সুন্দর। এগুলো যে পাহাড় কেটে তৈরি করা হয়েছে দেখলে বোঝা যাবে না। দেখুন কত সুন্দরভাবে গুহাগুলোকে তৈরি করা। এখানে এতগুলো গুহা রয়েছে আর কত সুন্দরভাবে তৈরি করা। তো এরকম গুহাতে ঢুকবো, দেখি কেমন লাগে এগুলো। দারুণ, পুরো পাথর কেটে তৈরি করা, কত সুন্দর এখানে ডিজাইনগুলো করা রয়েছে। দেখুন কত সুন্দর কারুকার্য করা আছে পাহাড় কেটে কেটে। এই যে এটা একটা হাতি, বুঝতে পারছি, এরকম কিছু নাচের দৃশ্য, এরকম সব করা রয়েছে। আর ভেতরে ভেতরে রয়েছে এরকম গুহা। এই যে বেশ কিছু সিঁড়ি ভেঙে একদম টপে চলে আসলাম এই পাহাড়ের। আর এখান থেকে চারিদিকের দৃশ্যটা কিন্তু দারুণ লাগছে। খণ্ডগিরি পাহাড়ের ওপরে যে জৈন মন্দিরটা আছে সেটাও কিন্তু এখান থেকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। এই পাশে রয়েছে এয়ারপোর্ট, ভুবনেশ্বর এয়ারপোর্ট। এখান থেকে এই যে এইমাত্র একটা প্লেন উঠছে দেখতে পাচ্ছি। আর এদিক দিয়ে পুরো দেখা যাচ্ছে শহরের অনেকটা অংশ। আর এই হচ্ছে জৈন মন্দির, যেটা খণ্ডগিরি পাহাড়ের উপরে রয়েছে। এদিক দিয়ে আমরা উদয়গিরিতে উঠেছি। আর আপনারা যদি খণ্ডগিরি যেতে চান তাহলে এই দিক দিয়ে রয়েছে রাস্তার ঠিক উল্টো দিকে। খণ্ডগিরি যেতে চাইলে এই সিঁড়ি দিয়ে উপরে উঠে যেতে হবে, আপনারা খণ্ডগিরিতে জৈন মন্দিরটা দেখতে পাবেন। এখন সময় হলো 11টা, আমরা এসে পৌঁছে গেলাম নন্দনকাননের সামনে। আর নন্দনকানন ঘোরার জন্য 2 ঘন্টা সময় দেওয়া হলো। 2 ঘন্টায় পুরো নন্দনকানন ঘুরে দেখতে হবে। এই হচ্ছে নন্দনকাননের গেট। এখানে টিকিট কাউন্টার রয়েছে, আপনারা যারা আসবেন এখান থেকে টিকিট কেটে ঢুকবেন। যারা প্লাস্টিক বোতল ভেতরে নিয়ে যাবেন তাদেরকে এখান থেকে ট্যাগ লাগাতে হবে, 50 টাকা নেবে ট্যাগ লাগাতে। নন্দনকানন পার্কের ভেতরে কোনো রকম প্লাস্টিক অ্যালাউ নেই। যদি আপনারা জলের বোতল নিয়ে যেতে চান, যেগুলো ইউজ অ্যান্ড থ্রো জলের বোতল হয়, সেগুলো যদি নিয়ে যেতে চান তাহলে এখানে 50 টাকা দিয়ে ট্যাগ লাগাতে হবে, ভেতরে নিয়ে যেতে পারবেন। আবার বাইরে এসে এখানে জমা দিলে সেই 50 টাকা আবার ফেরত দেওয়া হবে। প্রবেশ করে গেলাম নন্দনকানন চিড়িয়াখানায়। আর এই চিড়িয়াখানাটা কিন্তু বেশ বড়, যে কারণে এর ভেতরে ঘোরার জন্য রয়েছে ব্যাটারি চালিত গাড়ি। নন্দনকানন চিড়িয়াখানা উড়িষ্যার একটি প্রধান পর্যটন আকর্ষণ। 437 হেক্টর জুড়ে বিস্তৃত এই চিড়িয়াখানায় বিভিন্ন প্রজাতির প্রাণী ও পাখি দেখা যায়। তাছাড়াও এই চিড়িয়াখানার মূল আকর্ষণ জঙ্গল সাফারি। এই চিড়িয়াখানায় বাসে করে জঙ্গল সাফারির মাধ্যমে বাঘ, সিংহ সবকিছু খুব কাছে থেকে দেখা যায়। এই চিড়িয়াখানা ঘুরে দেখতে প্রায় সারাদিন লেগে যায়, কিন্তু আমরা মাত্র 2 ঘন্টায় এই জায়গা ঘুরে দেখেছিলাম। আমাদের সঙ্গে থাকা গাইড খুব সুন্দরভাবে 2 ঘন্টাতেই এই চিড়িয়াখানা ঘুরে দেখিয়েছিলেন। इसके अंदर सभी को मेरा साथ रहना है। और दूसरी बात ये है, ये जो गाड़ी उड़ी का सिस्टम हम लोग बिठाएंगे, उनका पॉइंट है, और मेरे साथ आप लोगों को रहना है। নন্দনকানন এন্ট্রি ফিজ 50 টাকা, ব্যাটারির গাড়ির জন্য লেগেছে 80 টাকা, আর সাফারির জন্য লেগেছে 110 টাকা। ये एमू, ये ऑस्ट्रिच नहीं है, ऑस्ट्रिच दूसरा जगह में हम दिखाएंगे। ये एमू है। एमू ऑस्ट्रेलिया का नेशनल बर्ड। ये चिड़िया फ्लाई नहीं कर सकता, उड़ नहीं सकता, दौड़ता है घंटे में 30 से 40 किलोमीटर तेजी से दौड़ सकता है। और इसका स्पेशलिटी फीमेल अंडा देता है मगर हैचिंग करता है मेल।
इसका फीमेल हैच नहीं करता, इसका मेल हैच करता है। अभी इसका हमारा फार्मिंग हमारा उड़ीसा में हो रहा है, कंधमाल डिस्ट्रिक्ट में। इसका मीट अभी लोग खा रहे हैं, 1200 रुपया किलो है। नील गाय जब पैदा होता है तो ब्राउन कलर होता है, जब अडल्ट होता है तभी एश कलर या तो ग्रे कलर होता है। पंजाब में देखा जाएगा এই যে এরকম বাস রয়েছে, এই বাসে করে সাফারি হবে। এখন পরপর অনেকগুলো বাস রয়েছে, আমরা উঠব। তো এই আমাদের সাফারি স্টার্ট হয়ে গেল। আমরা এবারে প্রবেশ করব গভীর জঙ্গলে, যেখানে বাঘ সিংহ সব ছাড়া রয়েছে আর আমরা রয়েছি খাঁচার ভেতরে, এরকম একটা ব্যাপার। গেট এত সুন্দর দেখতে পেলাম লায়নটাকে, একদম মানে একদম রাস্তার পাশে বসে আছে। ইন্ডিয়ার সাফারি একদম গেটের কাছে হয়ে গেল সাফারি। নেমে পড়লাম গাড়ি থেকে। इसका जो लंबाई है ये तकरीबन 20 इंच का है और इसका जो टंग है पूरा बॉटल ग्रीन का है। और जिराफ बेसिकली अफ्रीकन एनिमल्स है ये। এখানে রয়েছে সাদা বাঘ, একদম পেছনের দিকে বসে আছে, ভালো দেখা যাচ্ছে না, ক্যামেরায় দেখতে পাচ্ছি না, খালি চোখে একটু দেখা যাচ্ছে। এখানে রয়েছে দুটো লেপার্ড, দুটোই দেখছি গাছের উপরে পাতার আড়ালে শুয়ে আছে, মানে কোনো রকম দেখা গেল, একদম ক্লিয়ার দেখতে পেলাম না। এখন পরে একটা বার দেখলাম একটু ভালো করে। তো আমাদের জু ঘোরা কমপ্লিট হলো। এটা খিদে পেয়েছে, খাওয়া দাওয়াটা করতে হবে, দুপুরের খাওয়া দাওয়া। নন্দনকানন জুয়ের মধ্যেই রয়েছে ওটিডিসির সরকারি রেস্টুরেন্ট, এখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। এই হচ্ছে রেস্টুরেন্ট, ওটিডিসি রেস্টুরেন্ট। প্রচুর সিট ক্যাপাসিটি রয়েছে, একসঙ্গে অনেকে বসে খেতে পারে। এখানে আগে বিলিং করতে হবে, বিলিং করার পর আপনারা খাবার পাবেন। नॉनवेज मिलेगा? नॉनवेज क्या है? नॉनवेज है, फिश है, एग है, प्रॉन है। अच्छा, अंडा थाली कितना है? 170। दो अंडा थाली। हाँ, টাইম হলো এখন 1:07, 1:30টার সময় গাড়ি ছাড়বে আবার, তার মধ্যে খেয়ে দিয়ে আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। দুটো ডিম, ডিমের ঝোল, ডাল, আলু ভাজা, পাঁপড় ভাজা, এদিকে রয়েছে একটা আচার, আর এখানে মনে হচ্ছে পায়েস। দারুণ খিদে পেয়েছে, তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা সেরে নিই। নন্দনকানন দেখে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে এবারে উঠে পড়েছি গাড়িতে। গাড়ি ছেড়ে দিল নন্দনকানন থেকে, সোজা গাড়ি আমাদের যাবে এবার কোণারক সূর্য মন্দির। ঘন্টা দুয়েক সময় লাগবে বললো। তো খাওয়া দাওয়ার পরে এই টাইমটা কিন্তু একটু বেশ ঘুমানো যাবে। সময় হলো 3:45, আমরা এসে পৌঁছালাম কোণারক সূর্য মন্দিরে। এইখানে কাউন্টার রয়েছে, যারা টিকিট কাটেননি তাদেরকে এখান থেকে টিকিট কাটতে হবে। টিকিট কাউন্টারে টিকিট কেটে 40 টাকা টিকিট মূল্য। আর ওই সামনে রয়েছে এন্ট্রি গেট। ওহো, দারুণ সুন্দর সব কারুকার্য। এই কোণারক মন্দির 1300 শতাব্দীতে পূর্ব গঙ্গ রাজবংশের প্রথম রাজা নরসিংহ দেবের দ্বারা নির্মিত হয়েছিল। এই মন্দিরটি এখন ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে। প্রায় 70% অংশ ভেঙে গিয়েছে এই কোণারক মন্দিরের। এই মন্দিরটা সূর্য দেবতাকে উৎসর্গ করা হয়েছিল, কিন্তু এই মন্দিরে কোনোদিনই এখনো পর্যন্ত পুজো পাঠ হয়নি। এই মন্দিরটি 1200 কারিগর 12 বছর ধরে তৈরি করেছিল, কিন্তু একটা দুর্ঘটনার জন্য এই মন্দিরে আর পূজা পাঠ শুরু হয়নি। এখন বর্তমানে এই মন্দিরের চারদিকে যে 4টে গেট রয়েছে, প্রত্যেকটা গেটই পার্মানেন্টভাবে বন্ধ করা আছে। এই মন্দিরের ভেতরে কিন্তু ঢোকা যায় না, আর এই মন্দিরের ভেতরে কোনো বিগ্রহও নেই, আর কোনোদিনই এই মন্দিরে পুজো হয়নি। এখন শুধুমাত্র এটা একটা ঐতিহাসিক দর্শনীয় স্থান হিসাবে রয়েছে এই কোণারকের সূর্য মন্দির। এই মন্দিরটি অনেকটা রথের আকৃতিতে তৈরি। সামনের দিকে কিছু ঘোড়া রয়েছে, মন্দিরের দুই দিকেই রয়েছে রথের চাকা। তো এই রথের চাকা বা ঘোড়াগুলো কিন্তু এখন অনেকটাই ভেঙে গিয়েছে, কয়েকটা ঘোড়া মাত্র আর অবশিষ্ট রয়েছে। অনেকগুলো ঘোড়াই এখানে ছিল। আমাদের বাস এসে দাঁড়ালো
রামাচণ্ডী মন্দিরের সামনে এইরকম রাস্তা করা হয়েছে। এটা নাকি নতুন করা হয়েছে, এর আগে ছিল না, রিসেন্টলি করা হয়েছে। এই যে নদীর কাছে আমরা আসলাম এখন, এই নদীটার পুরনো নাম চন্দ্রভাগা নদী, এখন বর্তমান নাম কুশভদ্রা নদী। আর এই নদীতে দেখছি প্রচুর নৌকা দাঁড়িয়ে, এই নদীতে দেখছি অনেক বোট দাঁড়িয়ে আছে, এখানে বোটিং করা হয়। তো যাই হোক, এবারে যাব একটু মন্দিরটা দর্শন করব। চন্দ্রভাগা দেখা হলো, এবার আমরা মন্দির দর্শন করব। আর এরপরে এখান থেকে আমরা যাব স্যান্ডার্ড। স্যান্ডার্ড দেখলে আজকে আমাদের ট্যুর খতম। এই হচ্ছে রামাচণ্ডী মন্দিরের গেট, আমরা এখন এদিক দিয়ে প্রবেশ করব। এই মন্দিরের ভেতরে ভিডিও বা ফটো করা যাবে না, আমরা এখানে জুতো রেখে ভেতরে ঢুকবো। এই হচ্ছে রামাচণ্ডী মন্দির, মন্দির এখানে প্রসাদ পাওয়া যাচ্ছে। তো মন্দিরে প্রবেশ করলাম, এখন দর্শন করব। ভেতরে কিন্তু ফটো অ্যালাউ নেই, ভেতরের ভিডিও আপনাদেরকে দেখাতে পারছি না। আমি এখন গিয়ে দর্শন করে আসি। দর্শন করে আসলাম। এবারে এসে পৌঁছালাম স্যান্ড আর্ট মিউজিয়ামে, সুদম স্যান্ড আর্ট মিউজিয়াম। সময় এখন সন্ধে 5:43, আমরা এসে পৌঁছালাম স্যান্ড আর্ট মিউজিয়ামের সামনে। স্যান্ড আর্ট মিউজিয়াম এটাই আমাদের আজকের শেষ গন্তব্য, এটা দেখব। এই স্পটটা দেখে আমরা চলে যাব পুরীতে। আর সারাদিনে সেই সকাল 6:30টায় আমাদের জার্নি শুরু হয়েছে। সারাদিনের জার্নি সবারই মধ্যে একটা ধকল এই জার্নির। অনেকেই বলছে যে আর বাস থেকে নামতে পারছে না, মানে বারবার বাস থেকে নামা ওঠা। তো যাই হোক, এই জায়গাটা কিন্তু আর যাই হোক দেখে কিন্তু খুব ভালো লাগছে, কারণ বালি দিয়ে এত সুন্দর কাজ করা, সব দেখাচ্ছে আপনাদেরকে। এখন সময় সন্ধে 6:25, আর আমাদের আজকের সাইট সিন এখানেই শেষ হলো। পুরো 12 ঘন্টার একটা জার্নি ছিল আজকে, আর বেশ কিছু জায়গা আজকে দেখলাম। দারুণ সুন্দর একটা ট্যুর হলো ওই ওটিডিসির বাসে করে। আপনারাও চাইলে এই ওটিডিসি করে এই সাইট সিনগুলো করতে পারেন।